আইপিএল আর পিএসএল দুই বড় ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বন্দ্ব যেন নতুন করে আলোচনায়। একদিকে শেষ মুহূর্তে পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ালেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, অন্যদিকে তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স। আর এখানেই শুরু হয়েছে বড় বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে এটি সরাসরি চুক্তিভঙ্গ, এমনকি মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে তারা। প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটেছে এই ঘটনার পেছনে, আর কেন এত বড় বিতর্ক তৈরি হলো দুই লিগের মধ্যে? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তবে এই জনপ্রিয়তার মাঝেই মাঝে মাঝে তৈরি হয় বিতর্ক। সাম্প্রতিক সময়ে এমনই একটি বড় বিতর্কে জড়িয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তিনি আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে, কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তিনি সেই চুক্তি থেকে সরে দাঁড়ান, কারণ তিনি সিদ্ধান্ত নেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ আইপিএলে খেলার। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনার কারণে মুস্তাফিজকে দল ছাড়তে হয়, ফলে শূন্যস্থান পূরণ করতে কলকাতা দলে নেয় মুজারাবানিকে। কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি মনে করছে মুজারাবানি তাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছেন, এই কারণে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান বোর্ড। তাদের মতে একটি লিগের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি থাকার পরও অন্য লিগে খেলার জন্য সরে দাঁড়ানো চুক্তির শর্ত ভঙ্গ করার শামিল। এই ঘটনাটি অবশ্য একেবারেই নতুন নয়। গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পরবর্তীতে চুক্তিভঙ্গের অভিযোগে তাকে 1 বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়। তবে মুজারাবানির ক্ষেত্রে আরও কঠোর শাস্তির কথা ভাবছে পিসিবি, কারণ এটি একই ধরনের দ্বিতীয় ঘটনা এবং বোর্ড চাইছে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটুক। উল্লেখ্য, এর আগে 3 মৌসুম পিএসএলে খেলেছেন মুজারাবানি। এই সময়ে তিনি মোট 21টি উইকেট নিয়েছেন এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে আইপিএলে তার অভিজ্ঞতা এখনও সীমিত। তিনি এখনও আইপিএলে কোনো ম্যাচ খেলেননি, তবে 2025 মৌসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলের সদস্য ছিলেন। এবার কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়ে তিনি হয়তো প্রথমবারের মতো আইপিএলের নিজের পারফরমেন্স দেখানোর সুযোগ পাবেন। কলকাতার এবারের আইপিএল অভিযান শুরু হবে 29 মার্চ। সেদিন তারা খেলবে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে। এরপর নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে 2রা এপ্রিল তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের। সব মিলিয়ে মুজারাবানির এই সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক ক্রিকেটে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। একদিকে আইপিএলের বিশাল জনপ্রিয়তা ও অর্থনৈতিক আকর্ষণ, অন্যদিকে পিএসএলের সঙ্গে করা চুক্তির দায়বদ্ধতা। এই দ্বন্দ্বই এখন প্রশ্ন তুলছে একটি বড় বিষয় নিয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে খেলোয়াড়দের সামনে সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দায়িত্ব। আর সেই দায়িত্ব ঠিকভাবে পালন না করলে বিতর্ক যে কত বড় আকার নিতে পারে, মুজারাবানির ঘটনাই তার নতুন উদাহরণ। ক্রিকেট।